হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। টেবিলটা লম্বায় মাত্র 4 ফুট। এখানে তো আমাদের দোলা দিদি আর কুণাল বাবুর ওই ঐতিহাসিক 21শে জুলাইয়ের মঞ্চটা ফিট করবে না। নমস্কার, কেমন আছেন সবাই? আজ বাংলার রাজনীতিতে এক বিশাল ফিতে বিপ্লব ঘটে গেল। আপনারা তো জানেন 21শে জুলাই মানেই তৃণমূলের আবেগের দিন, শহীদ দিবস। কিন্তু 2026 সালের এই 21শে জুলাইয়ের টুইস্টটা হলিউড সিনেমাকেও হার মানিয়ে দেবে। দল ভেঙে এখন দু টুকরো। আপনারা জানেন খুব ভালোভাবেই, একদিকে কালীঘাটপন্থী তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল। আর দুই শিবিরই গো ধরে বসে আছে আমরাই আসল তৃণমূল, আর আমরাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভাটা করব। हमारे यहाँ ऐसा ही होता है। মানে ভাবুন, জমি একটাই কিন্তু মালিক দাবিদার দুজন। পুলিশ অনুমতি দেবে কি দেবে না তার আগেই গত রবিবার আমাদের কুণাল ঘোষ বাবু আর দোলা সেন মহাশয় একদম টকবগে উৎসাহ নিয়ে পকেটে দর্জিদের মতো মেজারিং টেপ বা ফিতে পুরে চলে গেলেন ধর্মতলায়। লাইভ ট্রাফিকের মাঝখানে দাঁড়িয়ে রাস্তা মাপছেন। ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হচ্ছে কোথায় প্যান্ডেল হবে, কোথায় ওনারা দাঁড়াবেন। আহা, কাজ করার এই তাগিদ দেখলে দেশের বড় বড় ইঞ্জিনিয়ারও চোখ দিয়ে তাদের জল চলে আসবে। এই এত কাজ করার ইচ্ছেটা এই ভোটের আগে যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন এই ইচ্ছেটা তো দেখা যেত না এভাবে, তাই না? কিন্তু পুলিশ, আমাদের পুলিশ এখন বড়ই বেরসিক। কুণাল বাবুরা ফিতে দিয়ে রাস্তা মাপতেই পুলিশ উনাদের নামে কেস ঠুকে দিল। জান বাবু, ট্রাফিক জ্যাম করার অপরাধে এবারে মামলাটা এবারে দেখুন গিয়ে। হ্যাঁ, मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? আর ঠিক তারপরেই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মুচকে এসে কড়া খোঁচা একটা দিয়ে দিলেন ওদেরকে। বললেন ফিতে নিয়ে মাপতে চলে গেছেন। বাহ, ওনাদের সভা তো লাখ লাখ লোকের হবে। হ্যাঁ, তো ব্রিগেডে গিয়ে করুন না, আমি জায়গাটা বলে দেবো কোথায় হবে। মুখ্যমন্ত্রী এই ডায়লগটা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই লালবাজার অ্যাকশনে নেমে পড়ল। কলকাতা পুলিশ সরাসরি দুই তৃণমূলকেই চিঠি পাঠিয়ে জানিয়ে দিল, দুঃখিত বাবুরা, ধর্মতলার মতো অত ব্যস্ত জায়গায় আর কোনো রাজনৈতিক সভার পারমিশন দেওয়া হবে না। ওখানে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা, মানে আগে যেটা ছিল 144 ধারা, ওটা জারি করা হয়েছে 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত। ব্যাস, দুই শিবিরের জমি যুদ্ধ এক ঝটকায় একেবারে ঠান্ডা। লালবাজার একদম স্পষ্ট করে দিয়েছে এবার আর ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক জ্যাম করে মাইক ফাটিয়ে গরম বক্তৃতা দেওয়া যাবে না। কুণাল বাবুরা এখন ভাবছেন, এত কষ্ট করে রোদের মধ্যে ফিতে দিয়ে রাস্তাটা মাপলাম, সব খাটুনি একেবারে জলে গেল। হ্যাঁ, गजब बेइज्जती है। এদিকে কালীঘাট তৃণমূলের মহুয়া মৈত্র আবার আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন, পুলিশ পারমিশন না দিলে রাস্তায় করব, গাড়ির ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন। मस्त प्लान है। দিদিমণি তো নিজেই বলেছিলেন 5 জন কর্মী থাকলেও আমি 21শে জুলাই করব। তা মাননীয় নেতারা, 5 জন কর্মী নিয়ে তো ধর্মতলার মোড় আটকানোর দরকার নেই। কালীঘাটের ড্রয়িং রুমে বসেও চমৎকার সভা হয়ে যেতে পারে। এসির বাতাসও পাওয়া যাবে, আর পুলিশের ওই 163 ধারার ভয়ও থাকবে না। समझ रहे हो ना? যাই হোক, 21শে জুলাই তো হবেই, সেটা গাড়ির ওপরে হোক বা ব্রিগেডে হোক বা ঋতব্রত বাবুদের অন্য কোনো মাঠে গিয়ে হোক। কিন্তু আমাদের একটাই অনুরোধ, কুণাল বাবু আর দোলা দিদি যে ফিতেটা কিনেছিলেন ওটা দয়া করে ফেলে দেবেন না। হ্যাঁ, ওটা দিয়ে আগামী দিনে আপনাদের দুই শিবিরের কার কতজন বিধায়ক অবশিষ্ট রইল সেই সংখ্যাটা মাপতে বেশ সুবিধা হবে। কিন্তু হ্যাঁ, ये बड़ी अच्छी बात कही आप। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কমলেশের সাথে পাবলিক আড্ডা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে এসে আপনার মতামত, রসালো মতামত অবশ্যই লিখবেন। আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।